الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وعن النبي صلى الله عليه وسلم أنه قال وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার এবং এর আগের শুক্রবারে বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত 3 টুকরার একটি হাদিস তেলাওয়াত করেছিলাম এবং এর প্রথম টুকরাটির আলোচনা এবং দ্বিতীয় টুকরার আলোচনা খানিকটা আপনাদের সামনে পেশ করেছি। উক্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টা কর্মসূচি দিয়েছেন। প্রথম কর্মসূচি হলো যে যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলাকে যেন আমরা ভয় করি। আল্লাহর ভয় সমস্ত ইবাদতের চাবিকাঠি, মূল। এটাকে মিলাকুল হাসানাত বলা হয়। সমস্ত নেক আমল বন্দেগীর সার হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের সৃষ্টি হয়, তাহলে তার দুনিয়া যেমন সুন্দর হয়, আর দুনিয়া সুন্দর হইলে তার আখিরাত অটোমেটিকলি সুন্দর হয়। আল্লাহর ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না। গুনাহ থেকে যখন মানুষ পাকসাফ হয়, পাকসাফ থাকে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেন। একজন ইমানদার ব্যক্তির
ইমানি দায়িত্ব হলো আল্লাহর নাফরমানি থেকে সব সময় বেঁচে থাকা, নিজেকে হেফাজত করা। কিন্তু শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে দীর্ঘ সময়ের হায়াত এবং ক্ষমতা অর্জন করে ইমানদারদেরকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসছে। এই জন্যে শুধু চ্যালেঞ্জ না, এত বড় আস্ফালন সে করেছে যে ইজ্জতিকা ওয়া জালালিকা ইয়া রাব্বি লা উগভিয়ান্নাহুম মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম। যে আল্লাহ, যে আদমের কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হলাম, এত নৈকট্যশীল হওয়ার পরও আজকে বিতাড়িত, মারদুদ, অভিশপ্ত হলাম, যার কারণে আমি কিন্তু তাকে আর ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকবে আমি তাদেরকে পথভ্রষ্ট করেই যাব। কিভাবে পথভ্রষ্ট করব? সূরাতুল আরাফে আল্লাহ তাআলা তার সেই কথা ব্যক্ত করেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ডানে বামে, সামনে পিছে, সর্বদিক থেকে আমি সারাশি আক্রমণ করুন। ফলে প্রভু, তুমি দেখবে আদম সন্তানের অধিকাংশই তোমার নাফরমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শয়তানের এই চ্যালেঞ্জের মোকাবেলায় সুসংবাদ দিয়েছিলেন যে আমি আমার ইজ্জত, আমার জালাল, আমার উচ্চ মর্যাদা এবং আমার মাহাত্মের কসম খেয়ে বলতেছি, এরা যতই গুনাহ করুক, আমার কাছে যখন ইস্তিগফার করবে আমি আল্লাহ কারোর পরোয়া না করে মাফ করে দেব। এই জন্যে গুনাহ থেকে বাঁচা আমার আপনার জন্য জরুরি। তো গুনাহ যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল ফরমান যে আপনি তো গুনাহ থেকে বাঁচতে চাইবেন, গুনাহ করার ইচ্ছা ইমানদার কখনো করে না, করতেই পারে না। গুনাহ লালন করা অথবা গুনাহ করার ইচ্ছা পোষণ করাটা এটা ঈমান পরিপন্থী। মুমিন কখনো এটা করতে চায় না। শয়তান ওয়াসওয়াসা দেয়, গুনাহ করিয়ে ফেলে। যদি কখনো তুমি হেরে যাও, শয়তানের সঙ্গে যদি তুমি কুলাইতে না পারো, নফসের প্রবঞ্চনায় পরে তুমি যদি প্রবঞ্চিত হও, তাহলে সঙ্গে সঙ্গেই তুমি গুনাহের পরিবর্তে একটা নেক কাজ করবে। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। গুনাহ হয়ে গেলে পরক্ষণেই তুমি নেক কাজ করে ফেলো। নেক কাজ করার মানে কি? যে গুনাহ করার পরে সবচেয়ে বড় নেক কাজ হলো তওবা করা। তওবা না করে ফাওনাদারের ফাওনা না দিয়ে আপনি সুবহানাল্লাহ বললে আপনার ঋণ মাফ হইব নাকি? সারা দুনিয়ার মানুষের হক মাইরা, মানুষের হক মারছে, ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে, মুসল্লির হক মারছে, প্রতিবেশীর হক মারছে, ক্রেতার হক, বিক্রেতার হক, যা আছে সবের টাকা পয়সা লুণ্ঠন কইরা পাগড়ি লাগাইয়া মসজিদে আইসা কইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ মাফ করে দিবে। এটা না। গুনাহ করার পরে গুনাহ মাফের জন্য শরীয়ত নির্ধারিত যে প্রসেস আছে ওইটাই নেক কাজ। তো গুনাহ হলে, গুনার পরে নেক কাজ বলতে হলে তওবা করা। তওবাটা কি ধরনের? যে তওবা হবে গুনাহের ক্যাটাগরি অনুসারে। যদি গুনাহটা
আল্লাহর হক নষ্ট করা সম্পর্কিত হয়। আল্লাহর নাফরমানি হয়েছে, বন্দার কোনো হক নষ্ট হয় না। বন্দার হক নষ্ট করে নাই, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে। তাহলে সেখানে নেক কাজ বলতে প্রথম দায়িত্ব হলো এই গুনাহটা ছাইরা দাও, এটাই নেক কাজ। জুমার নামাজ পড়তে আসছে আমাদের সমাজে, আপনারা তো ভয় পাই কথা বলতে, যে এখন সমাজের যে হাল, এই হালে দেখা যায় যে জুমার নামাজে তো আমাদের বহুত ভাই বেরাদর আসেন, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজ পড়ে নাই, কাজা করছে, আবার জুমার নামাজ পড়ছে, আসরের নামাজ পড়বে না। এটা কার কাছে কমু? আমরা তো এই সমাজেরই বাসিন্দা। এটা এমন এক সমাজ, যে সমাজে আমাদের মুরব্বীরা ওনাদের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো দূরের কথা, সারা জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয়েছে না। নমাজের জামাত ছুটবে তো দূরের কথা, দাঁড়ায় নামাজ পড়তে পারে না। শরীয়তের দৃষ্টিতে বসে বসে নামাজ পড়ার হালাতের মধ্যে পৌঁছার পরেও দাঁড়ায় নামাজ পড়ছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মারাজুল মৌতের মধ্যে ওনার ইন্তেকাল, মুমূর্ষু অবস্থায় যখন নিজে দাঁড়াতে পারেন না, তো দুইজন আপনজন ওনার শাগিরিদ নামাজের সময় হইলে হুজুরের কাছে আসতো, হুজুরে তাদের কাঁধে ভর করে নামাজ পড়তেন। অনেক বড় ফকিহ, শরীয়তের বড় আলেম, যারা হুজুরের খেদমত করতেছে, হেরার ফসমের সমান আমরা আলেম না, ওনারা খেদমত করতেছে। তো সবাই মাসআলা জানেন, বলতেছেন যে হুজুর, এই পরিস্থিতিতে যদি আপনি বসে নামাজ পড়ার অনুমতি না পান, তো শরীয়তে আর কোন সময় বসে নামাজ পড়ার অনুমতি দিবেন? কোনো জবাব দিতেন না, কারণ ওনারা সব সময় চাইতেন যে আল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসার কথা তো বাজারে ছড়ান যায় না, প্রেম তো গোপনের জিনিস। তোমাকে যে আমি ডাকতেছি, তুমি যে আমাকে ভালোবাসো, আমি যে তোমাকে ভালোবাসি, তোমার আমার এই সম্পর্ক তোমার কোনো মাখলুক না জানো, এটা ওনারা চাইতেন। এই জন্যে উনি কেন যে এত কষ্ট করে দাঁড়ান, কারণ যখন প্রেমে উন্মাদ হয় মানুষ, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। উনি তো আল্লাহ প্রেমে বিভোর হয়ে রয়েছে। উনি তো এই অসুস্থতা নিয়ে দাঁড়াইয়া নামাজ পড়ার পরেও বলে যে আল্লাহ, আমি তো তোমারে ডাকতে পারছি না, আমি তো তোমাকে ডাকতে পারি না। এই জন্যে আরেকজনের কাঁধে ভর করতেছি, তোমার হক তো আরো বেশি, তুমি তো আমার কাছে আরো অনেক বেশি পাও। তো কাজেই আমি এমনি তো আমি লজ্জিত। আর আমাদের হাল হইল, আমার হাল হইল যে আমি মানুষকে তখন বুঝাইতে চেষ্টা করুম যে দেখো, দাঁড়াইতে পারি না, তারপরেও কিন্তু ভর করে নামাজ পড়ি। আরে মিয়া, তোমরা এরপরে মসজিদে আসো না, ফজরের নামাজ পড়তে হও না, এরপরও এই নিজের হেডাম আল্লাহ আল্লাহরা দেখাইছে না, বেশি থেকে বেশি ইবাদত করছে চুপচাপ। বড় ফকিহ আলেম খেদমত করতেছে, বলে হুজুর বসে নামাজ পড়েন, আমরা ফতোয়া দিতেছি আপনার জন্য, এখন বসে পড়ে না, শুয়ে নামাজ পড়া জায়েজ আছে। তো শেষ দিকে একদিন বলছেন যে ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে দাঁড়াইয়া পড়তে যদি না পারে তাহলে বসার জন্যে। তো দাঁড়ানো, দাঁড়াইতে পারা, এটাকে ইস্তেতাআত বলা হয়। নিজে নিজে দাঁড়াইতে পারা, এটা যেমন পারা, তোমরা যে আমার সাহায্য করতেছো, আমার দরদি, আমার নামাজ পড়বার জন্য তোমরা আসতেছো, তোমাদের কাঁধে ভর করে দাঁড়ানো, এটাও তো এক প্রকার পারা। হই আমি তো পারতেছি, কাঁধে ভর করে হইলে আমি পারতেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছু আগে হযরত আব্বাস আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে জামাতের মধ্যে শরীক হয়েছে। এভাবে পা সাসরাইতেছিল, পা উঠাইতে পারতেছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হুজরা মসজিদ একসাথেই, একই সঙ্গে। যারা হজ করছেন, আল্লাহর রাসূল যেখানে বিশ্রাম নিতেছেন, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, হযরত আয়েশার কামরা, এটা তো মসজিদের ভিতরে, মসজিদের সঙ্গেই। কিন্তু তারপরেও সেখানে বসে ইক্তেদা না করে দুইজনের উপর ভর করে আল্লাহ রাসূল জামাতের মধ্যে চলে আসছেন। তো এখন নামাজ পড়ে নাই, তো গুনাহ হয়ে গেছে। তাহলে এই গুনাহ থেকে উত্তরণের নেক কাজ প্রথম হইল যে নামাজ না পড়ার এই আদত বাদ দিতে হইব, ফরজ লাগবে। যে এখন থেকে আল্লাহ আর নামাজ ছাড়ব না, জান যতক্ষণ থাকবো আল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে পেছনে যে কাজগুলি হয়েছে, নামাজ যে পড়ে নাই, সত্যিকার অর্থে অনুতপ্ত হওয়া লাগবে, সত্যিকার অর্থে। মানে নামাজ ছেড়ে দিছে, এরপরে এটার জন্য শরীরে কম্পন আসবে না, কান্না আসবে না, ভীতি আসবে না, ভয় আসবে না, আল্লাহর আযাব আসবে, এটাকে বেপরোয়াভাবে চলাটা। এর মানে হলো কি, যে ইমানের লাইনে আমরা আসলে মৃত। আমাদের উপলব্ধি, সেন্স, এহসাস সব মরে গেছে, ক্লিনিক্যাল ডেড আমরা। এই জন্য এখানে শরীরে টিপ দিলে, চিমড়ি দিলে আমাদের কোনো অনুভূতি আসে না। এই জন্যে অনুতপ্ত হওয়া লাগবে, আর সামনে এই কাজ না করার পাক্কা এরাদা করতে হবে। এই তিনটা কাজই হলো নেক আমল। এই জন্য আল্লাহ রাসূল ফরমান, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাহ, গুনাহ কইরা ফেললে একটা নেক কাজ করবা, তওবা করে ফেলবে। এটা যদি বন্দার হক নষ্ট হয়ে না থাকে, আল্লাহর নির্দেশ শুধু লঙ্ঘন যদি হয়, আর যদি বন্দার হক সম্পর্কিত আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে এই তিনটা শর্ত পূরণ করার পাশাপাশি যার হক আপনি নষ্ট করছেন তার হক পরিশোধ করতে হবে, আর না হয় তার কাছ থেকে মাফ নিতে হবে। এই জন্যই তো বলা হয়, যে সমস্ত লোকেরা ইতিহাস লিখতে গিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে না জেনে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করছে, যারা নবীদেরকে গুনাহগার বলেছে, এই লোকেরা ঈমান নিয়ে মরতে পারবে না। ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ যেই সাহাবীর সমালোচনা করছে তার কাছ থেকে মাফ হওয়ার কোনো ব্যবস্থা নাই, তার হক নষ্ট করছে। বন্দার হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর সিস্টেম না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীদেরকে নিয়ে তুমি সিনেমিনে খেলবে আর আল্লাহর রাসূল তোমাকে ছেড়ে দিবে। এত সহজ না, এত সহজ না এটা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আযা আসহাবি ফাকাদ আযানি, মান আযা আসহাবি ফাকাদ আযানি, ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ, ওয়া মান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু আল্লাহু বিআযাবিন মিনহু ওয়া ইকাব। যারা আমার সাহাবীদেরকে কষ্ট দেয়, এরা তো আমার সাহাবীকে কষ্ট দেয় না, আমাকে যেন কষ্ট দিল। আমাকে যে কষ্ট দিল সে আমাকে দিল না, আমার আল্লাহরে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দিবে শীঘ্রই আল্লাহ তার আযাব দিয়ে তাকে পাকড়াও করবে। এই জন্যে মরা মানুষের গীবত করুন নাই। সাহাবী তো অনেক আগের, অনেক আগের। আল্লাহ রাসূল এই জন্যে মৃত মানুষের উযকুরু মাহাসিনা মাউতাকুম বলছেন, যে মরা মানুষের ভালো গুণগুলি কইও,
তাদের গীবত করো না। কেন? তার মানুষের তো সাহাবা একরাম মাহফুজ ছিলেন, আমি তো মাহফুজ না, আপনি মাহফুজ না। আমার আপনার জীবনে অনেক অসংলগ্ন আচরণ হইতেই পারে, চলতে ফিরতে আপনারা কষ্ট দিছি, ভুল হয়ে গেছে, আপনি আরেকজনকে দিছেন। 200 গুণে মানুষ, দোষ গুণ দুইটাই আছে। তা আল্লাহ রসুল বলেন যে দোষ গুণ দুইটা থাকলেও মৃত মানুষের তোমরা ভালো দিকগুলি আলোচনা করবে। কেন? দোষগুলি যদি বলো গীবত হবে, তার হক নষ্ট হইব, জীবনে তার কাছ থেকে মাফ লইতে পারত না। এই জন্যে অনেক ছেলে পেলে আছে মা বাপের সঙ্গে নাফরমানি করে কষ্ট দেয়। শিং উঠে গেছে, এই শিং কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না। এই শিং যেদিন ভাঙবো জোড়া লাগবে না। মা বাপের কষ্ট দেওয়ার নাই। অনেকে কয়দিন আগে দেখলাম, এই যে দুই সপ্তাহের ঘটনা, কেমন সমাজের বাসিন্দা যে মা রে বাবারে মায়েরা ঘরের মধ্যে খাটের নিচে দাফন করে ফেলছে। গত পরশুদিনের ঘটনা, মহিলা নিজের সন্তানকে আপনার হত্যা করে ফেলছে। এইভাবে আর কত কি দেখব বাকির। তো মা বাপের যদি কষ্ট দেয় আর মা বাপ যদি ইন্তেকাল করে, এক সময় তো বুঝ আসবে, এক সময় বুঝ আসবে যে মারে কষ্ট দিছি। থাকতে তো বুঝবা না, যখন চলে যাইব তখন বুঝবা যে এটা কি হারাইছো। বাবা আছে, এখন তো উল্টা সিধা করতেছ, যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখন বুঝবে যে কি হারাইছো। আরো কিছুদিন পরে যখন তোমার ছেলে তোমাকে 14 গাঙ্গের পানি খাওয়াইব, তখন বুঝবা যে হাই হাই কি করছিলাম, আমি তো আমার বাবার এইভাবে কষ্ট দিছি, ওই সময় কেন কষ্ট দিলাম, না যদি দিতাম। মাফ চাইবার জন্য যাইবা, মাফ চাওয়ার কোনো পথ থাকতো না। এই জন্য সময় থাকতে এগুলি করা। তো যদি মানুষের কোনো হক নষ্ট হইয়া থাকে, তাহলে এই গুনাহ ছাইরা অনুতপ্ত হইয়া ভবিষ্যতে না করার সংকল্প কইরা মানুষের হক যেটা নষ্ট হয়েছে সেটা পরিশোধ করতে হইব। এই সব কাজগুলির সমষ্টিকে নেক আমল বলা হয়। এরপরে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সেগুলি কাজে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে বললেন, গুনাহ করলে নেক করবা, তওবা করবা। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবে না। একজন কাফের আর মুমিন, মুমিন আর কাফেরের পার্থক্য কি? যে মুমিন ব্যক্তির আখলাক দেখে কাফের ঈমান নিয়ে আসে। সাহাবা একরাম কেমন নেক জমাত ছিলেন দেখেন। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সেনানী ছিলেন শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ইংরেজদের বিরুদ্ধে যখন সর্বভারতীয় আন্দোলন হলো, যে আমরা সব ভারতীয়, কে মুসলমান, কে হিন্দু, কে মারাঠি, কে শিখ, কে খ্রিস্টান, এটা না, আগে ইংরেজ খেদাও। তো ইংরেজ খেদাও আন্দোলনে ভারতবর্ষের সিংহভাগ এই ইংরেজ খেদাও আন্দোলনের বুনিয়াদ আলেমরা করছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার ভিত্তিতে। ওলামায়ে একরাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আন্দোলন করেছেন। কিন্তু এই আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে, তা আমাদের দেশের কথা আছে যে জিদ্দের বাত না খাইয়া খিচ্চা ফালাইয়া দেয়। তো যে আলেমদের কারণে ইংরেজ ঝাঁটা পেটা খাইয়া এই ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়েছে, তো যখন ক্ষমতার সময় আসছে তখন এদের কিছু লোকের হাতে ক্ষমতা দিয়ে দিছে। সব সময় এটা চলতেছে। 47-এও হয়েছে, 71-ও হয়েছে, এরপরও হয়েছে, জুলাইয়ের মধ্যে হয়েছে। গিয়া দেখেন কি আপনারা, এদেরই প্যাকেজ আছে। এই প্যাকেজ যদি হাইরা যায় তার একটা প্যাকেজ, ওইটা গেলে আর একটা প্যাকেজ। এখানের মধ্যে
যে নাম দিছে, যে আন্দোলন করছে, এখানের মধ্যে আগের সময়ের চেয়ে আরো বড় নাস্তিকের বাসা এই সরকারের মধ্যে আছে। খারাপ হইতে হইতে যারা আগের সরকারের বিরুদ্ধে মা ডাকছে, কি আন্দোলন করছে, এরা আবার এই সরকারের উপদেষ্টা হয় কেমনি? সব এদের লোক। আর আমরা ওয়াজ নসিহতের মধ্যে লাগাই দিয়ে তারা বাস্তা কাম করতেছে, এদের প্যাকেজ সব কিছু। আল্লাহ মাফ করুক। তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাই জেলের মধ্যে একজন হিন্দু জাতীয় নেতা, ওনার সঙ্গে জেলের মধ্যে সম্ভবত নানি তার জেলের মধ্যে ছিলেন। তো জেলের মধ্যে যখন থাকা অবস্থায় ওই হিন্দু ব্যক্তি জেলারের কাছে চিঠি লিখছেন যে আমাকে জরুরি ভিত্তিতে মাদানী রহমতুল্লাহ আলাইহির সেল থেকে যদি আলাদা না করো আমি ফাঁসি লেগে মারা যাবো। দুইজনেই একই আন্দোলন করতেছেন ইংরেজের বিরুদ্ধে। তো দুইজন একসাথে থাকলে তো ভালো, আনে সলা পরামর্শ করতে পারবে। তখন ওনারা আসলেন যে মাদানীর মতো ব্যক্তির পাশে থেকে আপনি অন্য কোথাও যেতে চাচ্ছেন, ওনার সঙ্গে থাকতে চাচ্ছেন না, আত্মহত্যার হুমকি দিচ্ছেন, উনি আপনার সঙ্গে কি করছে? উনি তো এত খারাপ মানুষ না। না, খারাপ মানুষের জন্য না, আমি ওনার সঙ্গে থাকতে থাকতে ওনার ব্যবহার দেখে, আর উনি আমার যেভাবে খেদমত করতেছেন, আর উনি যেভাবে আল্লাহরে ডাকতেছে, আর 2 দিন থাকলে আমি মুসলমান হয়ে যাব, আর কয়েকদিন থাকলে আমি মুসলমান হয়ে যাব। এটা আমাদের বড়দের এই অবস্থা। তো সাহাবা একরামের কি হাল ছিল? আপনি কি বলতে পারেন যে আপনার বাপের চেয়ে আপনি ভালো হয়েছেন? আমি তো বলতে পারি না। আমি তো জীবনে আমার স্বপ্ন ছিল যেটা পুরো হবে না। আসলে তো আল্লাহ মাফ করার মালিক। আমি স্বপ্ন দেখতাম যে আমি যদি মারা যাই আর আমার বাবার পায়ের কাছে যদি আমার কবর হইতো, এটা আমার একটা স্বপ্ন ছিল যেটা পুরো হবে না। কারণ উনি এমন এক জায়গায় ঘুমাইছেন সেখানে আমার যাওয়ার কোনো পথ নাই। তো আপনারাও আপনাদের বাবাদের চেয়ে ভালো হন নাই, আমরাও হয়েছি না। তো এইভাবে যেতে যেতে যারা সাহাবায়ে কেরামের জমাতের মধ্যে পড়ছে, যাদের আখলাক দেখে, যাদের আমল দেখে, যাদের বন্দিগি দেখে আল্লাহ সবাইয়ের জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। কোরআন শরীফের এক জায়গায় না, বহু জায়গার মধ্যে তার সম্পর্কে আপনি বিরূপ মন্তব্য করবেন, আর নবী আপনার উপর খুশি হইব, আল্লাহ আপনার উপর খুশি হইব, আর আপনি ঈমান লিয়া দুনিয়া থেকে যাইতে পারবেন, কোশ্চিন কালেও না। এটা আমার কথা না, আল্লাহ ওয়ালাদের কথা। আমি কথাটা এখানে শেষ করতে চাইতেছিলাম যেহেতু হাদিসের 3টা টুকরা ছিল, আরো কয়েক মিনিট আপনাদের আমি খরচ করুন আগামীকালের জন্যে। আগামীকাল সারা বাংলাদেশের সর্বদলীয় সর্বমতের মুসলমানদের ঐক্যমতে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার কি দরকার লাগছে? অনেকেই বিষয়টা জানে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একবার খাতমে নবুয়তের মাহফিলে এক লোকে গিয়া বলতেছে, হুজুর কায়দানি কত কিরা শের কত? উনি মনে করছে কোনো এমন, আমরা দেশে অনেক জিনিস দেখেন না, ফুলাফান্ডে এখন দুষ্ট ছেলেপেলেরা বাবা কিনে, অমুক কিনে, কি কিনে, খারাপ জিনিস বেছে না, মাদক দ্রব্য বিক্রি করে। তো ভাবতেছিল যে এটা মনে হয় এই ধরনের কোনো মাদক দ্রব্য, এটা নতুন আমদানি হয়েছে, তো মানুষে জানে না। আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান থাকবে? একটা আয়াত না, একটা অক্ষর কোরআন শরীফের, একটা অক্ষর না, আল্লাহ যে কোরআন নাজেল করছেন এই কোরআনের একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলমানদের সর্ববাদী আকীদা, শাফি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, মালিকি বলেন, লামাযহাবি বলেন, গায়রে মুকাল্লিদ বলেন, মুসলমান মাত্রই সবাই বিশ্বাস করে যে আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী নাই। ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর রসুলের পরে আর কোনো নবী নেই, এটার কোনো দলিল আপনার কাছে আছে কিনা? কার কাছে প্রশ্ন করছিল? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি বলছিলেন যে কোরআন শরীফের সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে 114 নম্বর সূরা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআন শরীফ খতমে নবুয়তের দলিল। যদি কোনো ব্যক্তি খতমে নবুয়তকে অস্বীকার করে, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীমের পুরাটাকে অস্বীকার করা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে একটা সুন্দর বিল্ডিং বানানো হয়েছে, এর কোনো কিছু ঘাটতি নাই, মানুষে তার সৌন্দর্য দেখে চারিদিকে বিবরণ শুরু করছে, সবাই মুগ্ধ। ঘুরতে ঘুরতে দেখে একটা ইটের জায়গা খালি রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জায়গাটা খালি দেখে লোকজন অবাক হলো যে এই ইটের জায়গাটা কেন খালি রাখলো। ওহাল্লা ওয়াতা লিবনা, এখানে আর একটা ইট কেন রেখে দেওয়া হলো না? আল্লাহ রসুল ফরমান যে সম্পূর্ণ কমপ্লিট ওই বিল্ডিংয়ের বাকি থাকা ওই একটা ইট হিসাবে আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। আমি সেই ইট, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করছিল। আল্লাহর রসুল তার এই দাবি খণ্ডন করেছেন, তার প্রস্তাব খণ্ডন করেছেন। সাহাবা একরামের মধ্যে সবচেয়ে বেশি নরম নিরীহ প্রকৃতির সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনিও যখন খেলাফতের মসনদে বসছেন, মুসলমানদের ঈমান খতমে নবুয়ত হেফাজত না হলে কোরআন হেফাজত হয় না, খতমে নবুয়ত হেফাজত না হলে শরীয়ত হেফাজত হয় না। কোরআনকে হেফাজতের জন্য, শরীয়ত হেফাজতের জন্য, রসুলের ইজ্জত, সম্মান, মাহাত্ম্য, মর্যাদা হেফাজত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে লড়াই করেছেন। সাহাবা একরামের মধ্যে সবচেয়ে বিচক্ষণ একটা বড় জামাত এই খতমে নবুয়তের মাসআলাকে হেফাজত করার জন্য শাহাদাত বরণ করছে। আল্লাহ রাসূল ফরমান, লা শরিয়াতা বাদা শরিয়াতিহি ওয়ালা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি। আল্লাহর রসুলের শরীয়তের পরে আর কোনো শরীয়ত নাই, তার নবুয়তের পরে আর কোনো নবুয়ত নাই। কোরআন শরীফের সূরা বাকারার শুরুতে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন কারা? যারা বিশ্বাস স্থাপন করে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে সেইগুলির উপর, এবং ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যেগুলি নাজিল হয়েছে সেগুলি। তো যদি আরো পরে নবুয়ত থাকতো তাহলে আগের কথা কইতো না, কইতো যে আপনার আগে আরো যা নাজিল হয়েছে সেগুলিও বিশ্বাস করে, পরে আরো যা নাজিল হইব সেগুলিও। তো কোরআন শরীফের ভুরি ভুরি আয়াত এটা খতম নবুয়তের উপর আপনার দলিল প্রমাণ বহন করে। সে এত অশ্লীল, তার জন্ম নেওয়ার সমস্যা ছিল। আপনার ইতিহাস, গেসুট্টা বিবির ফুত, এই গেসুট্টা বিবির ফুত
ইংরেজের ব্যক্তির সঙ্গে তার মার অবৈধ প্রণয় ছিল। সেই অবৈধ প্রণয়ের অবৈধ জারদ সন্তান ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ সে বলছে তার আমাদের নবীর কোরআনের ওহী দেখেন কত সুন্দর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন শরীফের আয়াত। আর তার ওহী হইছে কি জানেন? তো সে বলছে যারা আমারে নবী হিসাবে মানবে না এরা সব বেশ্যা নারীর সন্তান। আমি না জানি না কথা বলি না, দলিল ছাড়া না, কারোর দরকার লাগলে আসবেন। সে বলছে গোলাম আহমদ কাদিয়ানীকে যেই ব্যক্তি নবী হিসাবে মানবে না এদের সকলের মা হলো বেশ্যা। তো এমন বেশ্যা নারীর ছেলের বিরুদ্ধে আমার মার ইজ্জত নিয়ে যে কথা বলবে, আপনার মার ইজ্জত নিয়ে যে কথা বলবে, এমন খারাপ ব্যক্তির টুটে চিপে ধরাটাই আমাদের ইমানের অংশ। সে নিজে বেশ্যা নারীর সন্তান, এই জন্যে সারা পৃথিবীর মানুষকে খারাপ দেখে। এটা হলো হ্যাঁ, কেমন দেখে? এটা তার কাছে আল্লাহর ওহী বানিয়েছে, এটা তার ওহীর ধরন। হের মাবুদ তো শয়তান, এই জন্য এর কাছে এই ওহীও এমন অশ্লীল বাক্যের ওহী আসে। আরেকটা কথা, যারা বেঈমান এরে সরকারে বেঈমান কইলেই কি আর না কইলেই কি? আমরা যে সরকারিভাবে এদেরকে আপনার অমুসলিম ঘোষণার দাবি করতেছি, ইউনূস সরকারে বেঈমান কইলে কইব না কইলে নাই। ইউনূস সরকার যদি বলে বেঈমান তাইলেও বেঈমান, যদি বেঈমান না বলে তাইলেও বেঈমান। তাহলে তার কাছে আমাদের এই দাবি দেওয়ার কি দরকার লাগছে? প্রশ্ন আসে না? আছে। আমার আমল খারাপ, আপনার আমল খারাপ ধরেন, কিন্তু কাবা শরীফের মধ্যে কেউ যদি গিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে নাপাক করে, আপনার জান থাকতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে নাপাক করতে দিবেন? এরা অমুসলিম না হওয়ার কারণে অমুসলিমদের হারাম শরীফে প্রবেশ নিষেধ, এটা আল্লাহর বিধান। এরা অমুসলিম ঘোষিত না হওয়ার কারণে বাংলাদেশে পাসপোর্টের মধ্যে ধর্মের যে অংশটা, এটার মধ্যে এরা মুসলিম লেখে। এরা মুসলিম লেখে মক্কা শরীফে গিয়ে সেখানে হারামে পাককে নাপাক করতেছে। আপনি বসে থাকবেন কেন? দুখুলু গায়রিল মুসলিমিন হারাম সেখানে লেখা আছে। তা আমাদের দেশ থেকে এরা মুসলিম পরিচয় দিয়ে সেখানে যাইতেছে, এবং সেখানে গিয়ে এদের একটা শ্রেণী আমি নিজের চোখে দেখছি, এরা হারাম শরীফের মধ্যে পেশাব করছে। শিয়ারা এই কাজ করে, এদের বড় ভাই একই সূত্রে গাথা। হারাম শরীফের মধ্যে এরা সেখানে গিয়ে অকারেন্স করে, চুরি করে, চামারি করে, একটা মানুষ সারা জীবন পাপ কইরা গুনাহ কইরা সেখানে পাক সাফ হইতে যায়। তো সেখানে গিয়া যখন আপনার আল্লাহরে ডাকে, কানতেছে ঘরে দেখে যে ওনার পাসপোর্ট টাকা পয়সা যা আছে সব লয়ে গেছে। কয় শুনবো না, কইখানের মধ্যে চুর। তো আসলে মুসলমান এই জাতটাই চুর, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে একটা বিশাল সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এরা এই কাজগুলি করতেছে। বাংলাদেশে অন্যান্য অমুসলিমরা যেভাবে বসবাস করতেছে, এরা যদি অমুসলিম ঘোষিত না হওয়ার কারণে হানাফি, শাফি, মালিকি এই ধরনের বিভিন্ন মাযহাবের পরিচয় দিয়া এরা আমাদের মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে। এই জন্য এরা হিন্দু বসবাস করবে, খ্রিস্টান বসবাস করে, এরা সব সংখ্যালঘু হয়ে আমাদের দেশে সহ অবস্থান করুক, কোনো মুসলমানের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র যদি করে, বাংলাদেশের মানুষ নীরব থাকবে না। এই জন্যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করাটা এটা দীর্ঘদিনের মুসলমানদের প্রাণের দাবি। এটা যেন সহসাই এটা ঘোষিত হয়, এই জন্যে একটা পরিবেশ সৃষ্টি করা দরকার। সারা দেশের সমস্ত উলামা ইকরাম একমত। আমরা এর মধ্যে একমত না? আমরা একমত। আগামীকালকে
সকাল 7টা এখান থেকে সারা, আপনারাই না শুধু, সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসবে। আমরা কি নবীজির শাফাআত চাই না? আমরা আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে যে আমার খাতমে নবুয়ত নিয়ে সিনেমিনি খেলছে, তুমি তো আমার উম্মতি, একটা চিৎকারও দিলা না, শাফাআত কেমনে পেবেন? এই জন্যে সবাই যাওয়ার চেষ্টা করব, না গেলে নিজের প্রতিনিধি পাঠাবো। আর কোনো কারণে মাযুর উযর যদি থাকে তাহলে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন যারা এ কাজ করতেছে ওনাদের হিম্মত বাড়ায় দেন। সরকার বাহাদুরকে যেন নবীর শাফাআতের উদ্দেশ্যে সাহস করে কাদিয়ানীদেরকে অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশেও সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ। এখান থেকে 7টার সময় গাড়ি যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি হলো গাজীপুর সিটি, এখানের থেকে যেন বেশি বাস যায়। আল্লাহ তাআলা তৌফিক দান।